我是出口这是。你给他讲，我现在有我到他那边去行不行？ আমেরিকা, ইরান, যুক্তরাষ্ট্র বাদ দিয়ে যেন ভারতের মুখে একদম হামলা করলো চীন। চীন কি এমন রাজনীতির মুখে চলে আসলো যাতে ভারতকে আক্রমণ করতে গেল এবং ভারতকে এমনভাবে দখল করে নিয়েছে যা কেউ কখনো ভাবতেই পারেনি। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝখানে দিয়ে ভারতের সাথে এমনভাবে লড়ে যাবে যা চীন প্রকাশ করলো। সো ভিউয়ার্স, ভিডিও জানবে স্ক্রিনে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন স্ক্রিনে। 我是出口这是。 We have no intention of doing that. Like you are. 你给他讲，我现在有我到他那边去行不行？ ভারত ও চীনের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে দুই দেশের মধ্যে বহুবার উত্তেজনা, মুখোমুখি অবস্থান এবং অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। এবার নতুন করে আবারও উত্তেজনা শুরু হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, দখলে নিয়েছে কয়েক কিলোমিটার জুড়ে বিশাল এলাকা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থায়ী সামরিক ক্যাম্প, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। সীমান্তবর্তী একটি আদিবাসী সংগঠনের অভিযোগ, এই দখলদারির কারণে গত ৬ বছর ধরে স্থানীয় বাসিন্দারা নিজেদের চারণভূমি, কৃষিজমি এবং বনজ সম্পদ ব্যবহার করতে পারছেন না। সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সীমান্ত সংলগ্ন অন্তত ৫টি এলাকায় চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের ভেতরে স্থায়ী অবস্থান নিয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এসব এলাকা স্থানীয়দের ঐতিহ্যবাহী শিকার, পশু চারণ ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো। তবে ২০২০ সালের পর থেকে চীনা বাহিনী স্থানীয়দের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে এবং পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ জোরদার করছে। এদিকে চীনের সেনাবাহিনী প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ও স্থায়ী ঘাঁটি স্থাপনের দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ। একই সঙ্গে জেলা প্রশাসন ও অরুণাচল প্রদেশ সরকারও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে স্থানীয় সংগঠনের অভিযোগ এবং সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।